আমাদের নবী হায়াতুল নবী মামাতুল নবী না, এখনো রোজায় জীবিত আছে। যে যায় সালাম দেয়, দেখেন আর জবাব দেন। কোরআন এটাই বুঝেছে, আপনি থাকবেন আর একবারে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে। সবচেয়ে বড় বেঁচে গেছি আমরা এটা, নইলে বহুত আগে আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া উচিত ছিল। এতদিন 1400-1500 বৎসর কোন উম্মতকে আল্লাহ এতদিন অপেক্ষা করেন নাই। ইতিহাস উঠান, কয় বৎসরের মাথায় ধ্বংস করে দিছে দেখেন উঠায়। 1500 বৎসর হয়ে গেছে, আজ পর্যন্ত আমাদেরকে সমূলে ধ্বংস করেন না, করবেন না। শুধু নবীজির কারণে বেঁচে গেছে। নাইলে সন্তান মা বাবাকে এত বড় বড় চোখ দেখাবে আর সে বেঁচে থাকবে, ইম্পসিবল। এত বড় বড় চোখ দেখাবে আর বেঁচে যাবে? সন্তান মা বাবাকে গালি দিবে আর বেঁচে যাবে? সন্তান মা বাবাকে নির্যাতন করবে আর বেঁচে যাবে? সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আর সে বাড়ি পর্যন্ত জীবিত আইসা জীবন করবে? এটা কোনো দিন পসিবল ছিল না। অতি তালাশ করে দেখেন, শুধু বেঁচে গেছি নবীজির কারণে। নাইলে একদিকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা বাহির হইতো, আরেকদিকে মাটি ফাঁক হইতো আর সে ভিতরে চলে যেত। শুধু নবীজির কারণে বেঁচে গেছে। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে বাঁচাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, যে উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আপনাকে বোঝানো যাবে না, বোঝানো যাবে না। ওই চিত্র কোনোদিন আমি টাইনা আইনা কাউকে দেখায় বুঝাইতে পারবো না। যে আরশে গেছেন, আল্লাহর সাথে দিদার হইতেছে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর নৈকট্য লাভ করছেন, আরশে গেছেন, আল্লাহর পাশে বসছেন, বন্ধু আর আল্লাহর সাথে কথাবার্তা চলতেছে। ওই সময় উম্মতকে স্মরণ করা, ফাতেমাকে স্মরণ না কইরা, নিজের পরিবার পরিজন স্মরণ না কইরা, হাসান হোসাইনকে স্মরণ না কইরা, আপনাকে আমাকে স্মরণ করা, ভালোবাসা কতটুকু আপনি বুঝবেন না। নাহলে আপনার আত্মাহিয়তার ভিতরে পড়েন তো পড়েন কি করে? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আল্লাহ বলে না, এটা নবীজি বলছে। আল্লাহ তো বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এটা বলছে, কিন্তু নবীর সাথে সাথে বলছে আমার উপরে শুধু আমার উম্মত কই যাবে? এই টেবিলে যদি উম্মত হারায় যায় তো আর কোন টেবিলে উম্মত স্মরণ হবে? আর এই সুযোগই পাবো কোথায়? এরকম ঘনিষ্ঠই হব কোথায়? এই জন্য উম্মতকে সাথে সাথে স্মরণ করছেন। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। অথচ উম্মত আজকে নবীর সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহর সাথে না। এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়াতে কোনো ব্যক্তি নাই যার সাথে কোনো না কোনো সম্পর্ক না আছে, কিন্তু অচিরেই সমস্ত সম্পর্কগুলা শেষ হয়ে যাবে। আসেন আজকে বৈশা শিখি, সব সম্পর্কই তো শেষ হয়ে যাবে, কেউ তো স্মরণ করবে না। কবির কথাই তো সত্য হবে, কবির কথাই তো সত্য হবে। পুরান ঢাকার মানুষ হিসাবে যদি বুঝে আসে, কবির কথাই তো সত্য হবে। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी तिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाक सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। সত্য এটাই। আসেন শিখি কোন সম্পর্কগুলো আমার চিরদিন কাজে লাগবে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বিলকুল পায়ে হাত রেখা, হাত জোর করে বলি, পায়ে হাত রেখা বলি, আসো আসো আল্লাহর সাথে যৌবন দিয়া সম্পর্ক করো, চিরদিন তোমার সাথে থাকবে, চিরদিন মূল্যায়িত হবে যৌবন, চিরদিন।
রাস্তায় যখন বাহির হবে তো উপর থেকে চিৎকার আসবে, লাউলা শাবাবা খুরশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা ওয়াল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। মা বোনরা যদি পর্দা, দিনদারি আর পর্দার সাথে সম্পর্ক জোড়ে, তাহলে কিয়ামতের দিন চিরদিন সঙ্গে থাকবে। ফাতেমার জান্ডার নিচে যখন জান্নাতে যাবে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা জড়ো কর। ফাতেমা ডাকবে, সব জড়ো হবে পর্দা নিশিন দিনদাররা। তারপর আল্লাহ ঘোষণা দিবে, ফেরেশতা সহ সবাইকে ফাত্তু আবসারাকুম, সবাই দৃষ্টি নিচে করো। ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে এখন জান্নাতে যাবে, কেউ চোখ উঠায় দেখবে না। না, সত্য এটা। সম্পর্ক গড়ো। হাসান হুসাইনও তোমাদেরকে ডাকবে, যুবকদেরকে ডাকবে হাসান হুসাইন, জড়ো করবে। দুই ভাইয়ের হাতে থাকবে ঝান্ডা, আগে আগে, আর যুবকরা থাকবে পিছে। তারপরে চলবে জান্নাতের দিকে। বয়স্কদের ঝান্ডা থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এরা ডাকবে উম্মতের বয়স্কদেরকে, জড়ো করবে। আর সমস্ত উম্মতের সামনে থাকবে মুহাম্মাদুর কে কে কে। ওই গাড়ির বহর কেমন হবে আল্লাহই জানে। ওলামা মানবে না আমার কথা। আমি তো মনে হয়, আমি মনে মনে ভাবি যে আল্লাহ এই উম্মত ব্যতীত মনে হয় কাউকে জান্নাত দিতেই চান না। কাউকে জান্নাত ওলামা মনে হয় আমার কথা মানবে না, দিতেই চান না। বলে অন্য উম্মতকে দিছেন কেন? প্রশ্নের থেকে বাঁচার জন্য মনে হয় একটু দিছেন, একটু। আমি দেখাই, জান্নাতের 3 ভাগের 2 ভাগ হবে এই উম্মত। একজনের উম্মত কতটুকু হবে? 3 ভাগের 2 ভাগ। আমরা জান্নাতের 3 ভাগের 2 ভাগ। কয়জনের উম্মত? কে? একজনের উম্মতই হবে 3 ভাগের 3 ভাগের। আর বাকি কয় ভাগ? 1.25 লক্ষ পাইছে 1 ভাগ। 1.25 লক্ষ পাইছে, তো পাইলে আর পাইছি কি? 1.25 লক্ষ মিলা আর একজনে পাইছে। তাহলে আমার কথার কিছু ইঙ্গিত এখানে আছে। একজনের উন্নতি পাইছে 2 ভাগ, ঠিক না? আর 1.25 লক্ষ পাইছে। এর ভিতরে মুসাও আছে, ঈসাও আছে, এর ভিতরে আদমও আছে, ইব্রাহিমও আছে, এর ভিতরে নূহ আছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। 3 জন কিতাবওয়ালা নবীও আছে, 312 জন রাসূলও আছে, 4 জন উলুল আজমি মিনার রাসূলও আছে। সব মিলা পাইছে কি? পাইলে আর পাইছে কতটুকু? একজনের ভাগে পড়ছে কতটুকু? আর একজনের ভাগেই পড়ছে কি? আমার কথা এটাই বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ মনে হয় জান্নাতটা পুরো আমাদেরকে উঠে দিয়ে দিতে চাইছে। কিন্তু বলছে সবাই আঙ্গুল উঠাবে যে আমাদেরকে কিছুই দিবেন না, এই জন্য 2 ভাগের 3 ভাগের 2 ভাগ আমাদেরকে দিয়া বাকি যা ছিল ওইটা 1.25 লক্ষের ভিতরে ভাগ করে দিয়া দিয়েছে। ল, তারপরও ঠান্ডা থাকো। আল্লাহ উম্মতকে ভালোবাসে, এই জন্য আসে আসে। দুনিয়ার সম্পর্কের পিছে না দৌড়াইয়া চলেন আজকের থেকে নামাজের সম্পর্কের পিছে দৌড়াই, কোরআনের সম্পর্কের পিছে দৌড়াই, ফজরের নামাজের সম্পর্কের পিছনে দৌড়াই, আল্লাহর সম্পর্কের পিছনে দৌড়াই, আল্লাহ রসুলের সম্পর্কের পিছনে দৌড়াই। চলেন আরেকটা শেষমেশ শোনায় দিই, যেটা আমার জাতি। রাগ হবেন না, রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো না, আবার রাগও হয়ে যেতে পারে। না না, আপনারা না হইলেও কিছু রোগ লাগ হয়ে যেতে পারে। হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জুড়েন, এটা অটুট, চিরদিন থাকবে। আজকে তো কাঠমোল্লা কইতেও দেরি করি না,
ঠিক না? ও মোল্লা কইও তো চিৎকার দিতে দেরি করি না, ঠিক না? সেক্রেটারি সাহেব ইমাম সাহেবকে ধমকাইতেও দেরি করে না, আবার একটু পরে ইক্তাদাইত বিহাদাল ইমাম বলতেও দেরি করে না। আপনি যে একটু আগে ধমকাইলেন, তারপরে ইক্তাদাইত বিহাদাল ইমাম বললেন, আপনার ইক্তাদাইত বিহাদাল ইমাম হয় না, হয় না? জিজ্ঞাসা আমাদেরকে হয় না। আপনি একটু আগেই তো ধমকাইলেন, বড় বড় চোখ দেখাইলেন, যা খুশি তা কইলেন, আবার একটু পরে ইক্তাদাইত বিহাদাল ইমাম কইলেন। ইক্তাদাইত বিহাদাল ইমাম আপনার হয় নাই। উলামাদের সাথে সম্পর্ক রাখেন, হক্কালি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে। আমি তো আমার জাতির পায়ে ধরে এতটুকু বলি যে তুমি সম্পর্ক না জড়তে পারো, কোনোদিন আঙ্গুল উঠাও না। কেননা কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রযুক্তি শুধু আমাদের কাছে নাই, সুপার প্রযুক্তি আল্লাহর কাছে আছে। আল্লাহ সুপার প্রযুক্তি ফিট করে দিছে। আপনি আঙ্গুল উঠাইছেন আর ফেরেশতা স্ন্যাপ নিয়ে আনিছে, ছবি নিয়ে আনিছে, ভিডিও করে ফেলছে। আপনি ভাবতেছেন ভিডিও প্রযুক্তি আপনি নিয়ে আসছেন। 1400 বছর আগে আল্লাহ দুনিয়ার মানুষ জন্মের আগে আল্লাহ প্রযুক্তি নিয়ে আসছে, নাইলে কোরআনে কি করে আসতো? আঙ্গুলটা ছাপের কথা কোরআনে কি করে আসতো? না আসে নাই? হ্যাঁ আসছে। কোন সূরা জানি? লা আকসিমু বিহাদাল বালাদ ওয়া 29 পারাই আছে, ভুলে গেছি আমি। সূরা বালাদ পড়ুন না। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد إنسان في قدر أحد بلى قادرين على أن نسوي بنانا কিয়ামতের ভিতরে বলা কোরআন বলতেছে কিয়ামতের দিন তোর আঙ্গুলের ছাপ তোকে আমি মিলায়া দিব, মিলায়া। আপনি বলতেছেন ফিঙ্গার, বায়োমেট্রিক, আপনি আজকে আবিষ্কার করেন। 1400 বছর আগে কেন? সৃষ্টির আগে বায়োমেট্রিক আবিষ্কার করা কোরআনের ভিতরে ঘোষণা দিছে, বালা আদিনা আন মুসাব্বিয়া বানানা। তোর বায়োমেট্রিক তোকে মিলায়া দিব। তুই আজকে বায়োমেট্রিকের কথা বলিস? আমি তো আমার জাতিকে বলি, আলেমের পিছে চলতে পারেন না, কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল উঠায় না। কিন্তু চলতে যদি পারেন তাহলে চিরদিনের সম্পর্ক। কেননা কিয়ামতের দিন দুনিয়ার রুলস আছে। সর্ব আদালতে যার ফাঁসির রায় হয় তার বাঁচার শুধু একটা রাস্তা থাকে, সেটা হলো প্রেসিডেন্টের কাছে যদি জীবন ভিক্ষা চাইতে পারে। কিন্তু বাংলাদেশের এটা রুলস নাই যে জীবন ভিক্ষা চাইলে প্রেসিডেন্ট দিবে, এটার কোনো অঙ্গীকার নাই। ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রেসিডেন্টের কাছে কোনো আদালত চলে না, কিন্তু হ্যাঁ সূক্ষ্মভাবে গোপনীয়ভাবে একটা জিনিস চলে। যদি কেউ কানে কানে সুপারিশ করা প্রেসিডেন্টকে রাজি করতে পারে, তাইলে হয়তো জান বাঁচার সুযোগ আছে। তো আল্লাহ কিয়ামতের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামতের দিনের মালিক। আল্লাহ বলবেন সর্ব আদালতের থেকে যখন ফাঁসির রায় হবে তো একটা রাস্তা থাকবে, সেটা হলো আমার কাছে সুপারিশ। আর আমার কাছে যে সুপারিশ করবে, জীবন ভিক্ষা যে চাবে, সুপারিশ করবে, আমি তার জীবন ভিক্ষা দিব। দুনিয়ার রাজা তো গ্যারান্টি দেয় না, প্রেসিডেন্ট গ্যারান্টি দেয় না, আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি, আমি সুপারিশ কবুল করব এবং মাফ করব। ওই দিনের সুপারিশকারী হইল হক্কানি আলেমরা, আল্লাহ। এই জন্য আমি বলি এই উম্মত জাহান্নামে যাবে, ফয়সালা হবে জাহান্নামে যাওয়ার, কিন্তু হওয়ার সাথে সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে দাঁড় করাবে, যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। এরা যখন ওইখানে পৌঁছবে তা আল্লাহ সবাইকে বলবে চলে যায়, ধরো, যে যাকে চিনো তাকে ধরো। তো প্রতিরোধ করে দাঁড়ায় ধরবে, হুজুর কই যান? মাঝে মাঝে না বাঘের খানি খাওয়াইতাম, কই যান? ভালো না বাসতাম, কই যান? পরিচয় না ছিল, কই যান? তো হুজুরও হাসতে হাসতে করবো, পান চাবাইতে চাবাইতে জান্নাতে যাই, জান্নাতে।
বলবে হুজুর যাইতে দিব না, আমাদের ফয়সালা হয়ে গেছে দুজকে, শুনছি আপনারা সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে, আমাদের জন্য হাত উঠান না। হুজুরদের দিলের ভিতরে উম্মতের ভালোবাসার তুফান চলে আসবে, হাত উঠায় বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না। আল্লাহ বলবে কেন যাবে না? সব পরিচিত, আমার নবীর উম্মত, আমাদের পরিচিত, এদেরকে না দিলে জান্নাতে যাব না। তো আল্লাহর রহমতে জোশ উঠবে, আল্লাহ বলবে যে যাকে ছিল, যে যাকে মনে চায় নিয়ে যাও জান্নাতে। আসেন এটা শিখি। সম্পর্কহীন তো আমরা দুনিয়াতে কেউ নাই, কিন্তু মৃত্যুর সাথে সাথে সব সম্পর্কগুলো ছেড়ে হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। আসেন আজকের থেকে শিখি। কয়েকটা আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম, হক্কানি আলেমদের আল্লাহ ওয়ালাদের সোহবতে থাইকা শিখি। 2, 4, 10টা শিখি, 5টা শিখি, একটা শিখি, এটাকেই ধরি, এটাকেই মজবুতির সাথে ধরি যে আমি এই সম্পর্কটা ধরি। ওই সম্পর্ক চিরদিন থাকবে। নামাজের সম্পর্ক থাকবে, রোজার সম্পর্ক থাকবে, হজের সম্পর্ক থাকবে, যাকাতের সম্পর্ক থাকবে, সদকার সম্পর্ক থাকবে, খায়রাতের সম্পর্ক থাকবে, ফজরের সম্পর্ক থাকবে। আমি তো বলি আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ বাজামাত পড়তো, 2 ওয়াক্ত, ওলামা আবার কি বলে কি বলে না জানি না, আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ বাজামাত পড়তো, একজনও যদি না থাকতো, ফজর আর আসর, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, শুধু 2 ওয়াক্ত। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস, রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস যদি গুনাহ না করতো, তাহলে 8 মাসের গুনাহ কোনো ক্ষতি করতো না। 4 মাস যদি গুনাহ না করতো, 4 মাস, 4 মাস বাদ দিলাম, আমার জাতি যদি 13 দিন কোনো গুনাহ না করতো, ওয়ালায়ালি নাস, জিলহজের 10 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, এই 13 দিন যদি কোনো গুনাহ না করতো, এক এক দিন এক এক বৎসরের সমান ছিল, এক রাত্র এক লাইলাতুল কদরের সমান ছিল। আমার জাতি যদি শুধু এই মুহররমে গুনাহ না করতো, মুহররমুল হারাম এই মাসে যদি গুনাহ না করতো, মুহররমে যদি 3টা কাজ করতো, শুধু 3-4টা কাজ করতো, এই মুহররমে 1 মাস, এই 1 মাস যদি কোনো গুনাহ না করতো, নামাজ যদি না ছাড়তো, যত বেশি পারে তওবা করতো, নয় তারিখ আর 10 তারিখ, 10 তারিখ বা 11 তারিখ রোজা রাখতো, এই মাসে যদি বেশি বেশি রোজা রাখতো, আশুরার দিন যদি ইসরাফ করা ব্যতীত নিজের পরিবার পরিজনের উপরে মন খুলা যদি খরচ করত, দান করত, খয়রাত করত, সদকা করত, মন খুলা যদি করত, আশুরার 10 দিন, আশুরার দিন, তাহলে তো ওয়াদা ছিল 1 বছরের বরকত তোকে দিবে। 1 দিনের বদৌলত কয় বছরের বরকত? 1 বছর। একটা মাসকে মূল্যায়ন করতো। আল্লাহ রসুল বলতেন, জিজ্ঞাসা করছে এত বেশি রোজা কেন রাখেন? কয় মাসে সারা বৎসরের আমল একত্রিত ভাবে এই মাসে আল্লাহর কাছে পেশ হবে, এই জন্য আমি চাই আমার আমল নামা পেশ হোক আমি রোজা অবস্থায়। একটা মাসের জন্য মূল্যায়ন করতো। ওলামাদের কাছ থেকে শিখি কোন সম্পর্কটা আমার চিরদিন থাকবে। সবচেয়ে বড় সম্পর্ক যেটা, সেটা হলো মসজিদ আর নামাজ। মসজিদ, নামাজ, কোরআন। কি মসজিদের সাথে সম্পর্ক জড়বেন? নামাজ পাক্কা না ছেড়ে দিবেন? হ্যাঁ, এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমি প্রথমে বললাম না যে ওর চেয়ে বড় অপরাধী কেউ নাই। যদিও আল্লাহ কিছু বলে না, কিন্তু দুনিয়ার নিয়মে বলে
একবার মালিকের ডাকে সাড়া দেয় না, এই জন্য চাকরি চলে গেছে। একবার প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেয় না, এই জন্য জেল জরিমানা হয়ে গেছে। এটা যদি দুনিয়ার নিয়ম হতে পারে, তো 5 বার আল্লাহ ডাকে তারপরও সাড়া দেয় না। এই জন্যই মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী লেখছেন যে শুকর সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্য সবাই পায়ে হাত রেখা আসেন। কারটা কখন এসে যাবে কেউ জানি না। আসেন, শিখি, সম্পর্কটা চুরি। যুবকদেরকে বলবো, আসো আন্না, আসো, তোমরা মসজিদ মুখী হও, নামাজ মুখী হও। যখন আজান দেয় তো নিজের এলাকার ভিতরে সবাই পায়ে ধরে মসজিদে নিয়ে আসো। ওর চেয়ে বড় দামি আর সৌভাগ্যবান কোনো ব্যক্তি নাই। আরে মুয়াজ্জিনের সামান্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাউড স্পিকারের আহ্বানকে যদি আল্লাহ দাওয়াতে তাম্মা বলতে পারে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা, তার লাউড স্পিকারের আওয়াজকে যদি আল্লাহ এত বড় মর্যাদা দিয়া দাওয়াতে তাম্মা বলতে পারে, ও যুবক, তুমি যদি কারো পায়ে হাত দিয়া, হাত ধইরা বুঝায়া শুনায়া যদি মসজিদে আনো, তোমার এই দাওয়াতকে আল্লাহ কি বইলা সম্বোধন করবে তুমি নিজেই ভাবো। এই জন্য তোমাদের কাছে পায়ে হাত রেখা বলি, আসো আমরা একটা পরিবেশ বানাই। বানাবেন ওয়াদা? সবাই পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই উম্মতকে তো একটু বেশি করে ফেলছেন আমার মনে হয়, অন্য উম্মতের তুলনায়। আমার মনে হয় যতটুক ভালোবাসা আল্লাহর ছিল সব মনে হয় এই উম্মত কি দিয়ে দিয়েছে। এই উম্মতকে একটু বেশি ভালোবাসা দিচ্ছেন, এত ভালোবাসা দিছেন। আরে কিন্তু ভালোবাসলে কি হবে? সবাই কপালে তো সব শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। প্রবাদ বাক্য আছে, পুরাটা আমি বললাম না। কারো কপালে, সবাই কপালে সবকিছু শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। নাহলে আপনি ভাবেন, নবীরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে হাত উঠায়া চাইছেন, ওই নবীর উম্মত আপনাকে আমাকে বিনা চাওয়ায় বানাইছেন। ওজন করতে পারেন? 2টা ওজন। নবীরা উম্মত হওয়ার জন্য চাইছেন, বানান নাই, এটা এক পাল্লায় রাখেন। আর আপনি চান না আপনাকে বানাইছে, 2টা ওজন করতে পারলে তারপরে আপনার বুঝে আসবে আমি কি বলছি। ওয়েট না করতে পারলে বুঝে আসবে না। চাওয়া ছাড়া বানাইছে, চাওয়া ছাড়া। তো যেটা বলতেছিলাম, আল্লাহ ভালোবাসা আমাদেরকে অস্তিত্ব দিয়েছে, ওনার কাছেই চলে যেতে হবে। আপনি মানুষ হিসাবে সদিচ্ছায় আসেন নাই, আর আমিও আসি নাই, কেউ আসে নাই। আল্লাহ সদিচ্ছায় মানুষ বানাইছেন, ওনার কাছে চলে যেতে হবে। মরতে দেরি দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো আজকে যা আছে এগুলা ছিন্ন হইতে দেরি হবে না। এটাই আমার কথা শুরু ছিল, যে দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক না আছে। কোনো না কোনো সম্পর্ক আছে, কারো সাথে অনেক, কারোর সাথে কম, কিন্তু আছে। সম্পর্কহীন মানুষ দুনিয়াতে নাই, কিন্তু একটা দিন আসবে, মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। শুধু সম্পর্ক ছিন্ন হবে না, প্রমাণ দিলাম, কেউ কারো খবরও নিবে না, কেউ কারো খবরও, হয়তো বৎসরে একবার নেই, আধবার নেই, মাঝে মাঝে নেই, কিন্তু ডেলি খবর নেই না, ডেলি খবর নেই না। রাগ হয়ে যাবে। এইখানে যদি কারো ভাই বিয়ে ছাড়া মারা যায় থাকে, আমার মনে হয় এই পর্যন্ত একদিনও ভাইয়ের জন্য একবারও হাত ওঠে নাই। কেউ হাত উঠে বলতে পারবেন?
যে আমার ভাই মারা গেছে, আর আমার এখনো মনে আছে আমি ভাইয়ের জন্য হাত উঠাই। হাত উঠায় না, কেউ মনে রাখবে না। সত্য এটাই, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ কোরআনে কসম খায় আমার কাছে, আল্লাহ আমাদের মঙ্গল চান, আমরা সুখী হই, এটা আল্লাহ চান। আল্লাহ কোনো বান্দাকে দুঃখ দিতে চান না। যদি দুঃখ দিতে চাইতেন তো অনর্থক কাউকে চিমটি কাটলেও এটার বিচার কেন আল্লাহ করবেন? অনর্থক যদি কাউকে আপনি একটা চিমটি দিলেন, চিমটি, এটার বিচার হবে না? হবে না? হ্যাঁ, কি হবে না? হ্যাঁ হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা পুরা ভিডিও সহ আল্লাহ নিয়ে নিয়েছেন, ফেরেশতা নিয়ে নিয়েছেন ভিডিও সহ, অডিও না, লেখা রাখেন নাই, পুরা ভিডিও। আপনি ভাবছেন খবর দেখেন আর স্যাটেলাইটের সাথে সাথে ছবিটা দেখা, অ্যাক্সিডেন্ট কেমনে হলো, ঠিক না? আপনি ভাবছেন এই প্রযুক্তি আপনাদের কাছেই আছে, ঠিক না? আল্লাহর কাছে এই প্রযুক্তি নাই। আপনি কোন পজিশনে চিমটিটা দিছেন ওটা পর্যন্ত আপনার সামনে তুলে দেওয়া হবে। ইয়াউমা তুবলাস সারাইর। আপনি বলবেন তিন কানে শুনে নাই, তিন কান লাগবে না, তারপরও পুরাটা আল্লাহর কাছে ভিডিও অডিও সবকিছু করা আছে। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ বলে তিন কান শুনে নাই, আমরা শুনে ফেলছি, আমরা সব সুরক্ষিত করে রাখছি। আসতেছে দিন, সমস্ত গোপন জিনিস তোমার সামনে তুলে দেওয়া। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু কুওয়াতিন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওই দিন তোমার সাহায্যে কেউ হাত বাড়াবে না, আর ওই দিন তোমার কোনো কোন সহযোগিতা চলবে না, কোন শক্তি চলবে না। ওই দিন কোন শক্তির কি বলে জানি এটা, প্রদর্শন চলবে না, শোডাউন চলবে না, ওই দিন চলবে না। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কোন শক্তির শোডাউন চলবে না। যতটুকু করা দরকার এতটুকু করতেছি না। যদি এতটুকু করতাম তাহলে এই কথা সত্য ছিল। आसमां के तो देख पूरा ना तो फिर कहना, दामन फैला के तो देख भरना तो फिर कहना। मेरे को भी কোনো দিন লিখতেন না যে दामन फैला के तो देख, आंसू बहा के तो देख, गुना ना धुल दूं तो फिर कहना। आंसू जो हिंदी ते আছে नदामत की आंसू गुनाहों को धुल देते हैं, এটা হিন্দি। नदामत की आंसू गुनाहों को धुल देते हैं, धुया ফেলে। আর উর্দুতে আছে आंसू बहा के तो देख, गुना ना धुल दूं तो फिर कहना। চোখে পানি ঝরে তো দেখ, তোর গুনাহ যদি পরিষ্কার না করলাম তারপরে বলিস। চাদর বিছায় তো দেখ, পুরাটা ভুয়া যদি না দিই তারপরে বলিস। আমল করা তো দেখ, যদি পরিপূর্ণ না হইল তারপরে বলিস। সত্য তো এটাই। যদিও কবি উর্দুতে লেখছেন, হিন্দিতে লেখছেন, কিন্তু এগুলো হাদিস কোরআনেরই তর্জমা, হাদিস কোরআনেরই চিৎকার। আমল ছাড়া যেরকম এই ছোট জীবনটায় কেউ হ্যাপি হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। আমল হবে তো সে হ্যাপি হবে, শুধু আমল দ্বারা। কিছু থাকুক আর না থাকুক, কিছু থাকুক আর কিছু থাকুক আর না থাকুক, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু সুখী। আগেও বলছি এখনো বলি, এক কাপড়ে স্বামী স্ত্রী সুখী। কেমন সুখী? স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি, বলছে এত দৃঢ়তার সাথে কি করে বলো তুমি জান্নাতি? কেন? সবরের বদলা জান্নাত, এটাই তো আল্লাহর ঘোষণা, রসুলের ঘোষণা। আর আমি যতদিন তোমার বাড়িতে আসছি এক কাপড়ে দুজন, আমি সবর করতেছি, না চাহিদা না অভিযোগ, আমার কোনো চাহিদা নাই, আর তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কেউ জিজ্ঞাসা করলেও বলি আলহামদুলিল্লাহ ভালো আছে, মায় জিজ্ঞাসা করলেও বলি আলহামদুলিল্লাহ, বোন জিজ্ঞাসা করলেও বলি আলহামদুলিল্লাহ, বাড়িওয়ালারা জিজ্ঞাসা করলেও বলি আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো অভিযোগ নেই। তো স্বামীর মনটা খারাপ হয়ে গেছে, ও তো জান্নাত বানায় নিল সবর করা, আমি জান্নাত বানাবো কি দিয়া? তো স্ত্রী স্বামীর
স্বামীর গালে চিমটি কেটে বলতেছে তুমিও তো জান্নাতি, তো আমি জান্নাতি কি দিয়া? তো আমার মতো স্ত্রী পায়কে শুকরিয়া আদায় করো না, ডেলি একবার না শতবার। বলে যদি এই কথাই সত্য হয় তো শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাত। আমরা দুইজনই জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। ফুর্তি কোথায় হবে? কোথায়? ফুর্তি জান্নাতে হবে। সত্য এটাই। সেদিন আমাদের ঘরগুলো এরকম হইতো, তাহলে আমাদেরকে অল্প বয়সে বুড়া হইতে হইতো না। ফজরের পরের থেকে রাত্র 10টা পর্যন্ত দোকান খোলা রাখতে হইতো না, চাঁদরাই তো যায় বসতে হইতো না, ঈদের পরের দিনই ছুটা যায় খুলতে হইতো না। তাইলে আমাদের সংসারও জীবনটাও সুখী হইতো, আধা বেলাও কারো যেত না। দোকান খুলছে, এক মাল বেচছে, আজকের বুঝ হয়ে গেছে, ও শাটার বন্ধ করতেছে, আরে মাত্র খুললি আবার বন্ধ করস, আজকের বুঝ হয়ে গেছে, কালকেরটা কালকে দেখা যাবে। বাড়িতে যে একটু ফুর্তি করি, বাড়িতে যা ফুর্তি বোঝেন? মনে হয়তো বোঝেন না। ভাঙ্গি বলে দিব, লাউড স্পিকার কিন্তু বাইরেরটাও খোলা আছে। বাড়িতে যাই একটু কি করি? ফুর্তি করি। কেননা 6 ঘন্টা থাকি ঘুমে, কয় ঘন্টা? 18 ঘন্টা থাকি কামে। 6 আর 18 কত? 6 আর 18 কত? হ্যাঁ হ্যাঁ, ফুর্তি করার সময়টা কোন জায়গায় আমারে দেখান। ফুর্তি কখন করেন? 6 ঘন্টা তো ঘুমিয়ে যায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারলাম না। যদি আমাদের জীবনটা এরকম হতো যে কোনো চাহিদা নাই, কোনো অভিযোগ নাই, তাহলে ফুর্তি করার অনেক সময় পাওয়া যেত। তাইলে কনকনে শীতের দিন ফজরের পরে উঠা কেউ অফিসের দিকে, মার্কেট রোডে, হাট বাজার, রোড ঘাট, দোকানপাট, অফিস আদালতের দিকে ছুটতো না, বলতো কনকনে শীত, কম্বল বড় মজা, আসো দুজনে একটু জড়ায় দিলা ঘুমায়া থাকি। তাহলে এটার নাম হতো ফুর্তি, এটার নাম হতো এনজয়। বাবা সন্তানকে দেখা যায় আয়সা দেখে ঘুমে, আর রাইখা যায় ঘুমে, আবার আয়সা দেখে ঘুমে। এনজয় কোন সময়? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? মনে হয় না বোঝেন না আমার কথা। হ্যাঁ, এনজয় কখন? আপনি যখন আসেন, আমি যখন আসি, তখন তো বিরক্ত হয়ে আসি। 18 ঘন্টা পরিশ্রম করে বিরক্ত হয়ে আসি, এখন শরীর চায় ঘুম, আর বাচ্চা চায় এনজয়। যদি গার উপরে উঠতে থাকে, একটু বিরক্ত করে, ঘুমাইতে একটু দেরি হয়, তো বউর উপরেও চড়া বসে। তুমি একটু বুঝাইতে পারো না বাচ্চাগুলাকে? একটু দূরে রাখতে পারো না? সকালে উঠেই তো দোকানে দৌড়াইতে হবে, ঘুমাইতে হবে না? শুকুর, সাবার, কানাত। কানাত বুঝেন? শুকুর বুঝেন? যা পাইলাম ওইটার উপরে শুকরিয়া আদায় করলাম, না পাইলাম তো সবর করলাম। আর অল্পতে পুষ্টিটা যদি হইতো, কানাত মানে অল্পতে পুষ্টি, অল্পতে যদি পুষ্টি হইতো, তাহলে আমাদের জীবনটা সুখের হইতো। রাগ হয় না, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো কি? আমাদের রোগ ব্যাধি এই জন্যই বেশি। আমাদের জীবনে কোনো সিস্টেম নাই, এই জন্যই আমাদের জীবনে রোগ ব্যাধি বেশি। এই জন্য একদিক দিয়ে কামায়, আরেক দিক দিয়ে ঢাইলা দিয়ে আসে। তা আপনার আমার হলো সর্বনাশ, আর কারো হয় মনে হয় বুঝাইতে পারি নাই, নাম নিব না, বুঝাইতে পারি নাই। কারো হয় পৌষ মাস, সব দিয়ে আসতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমল ছাড়া হবে না। এই জন্যই আল্লাহ আমাদেরকে আমল দিচ্ছেন। প্রত্যেক মুহূর্ত বেসিস আমল আছে, প্রত্যেক মুহূর্তের আমল আছে, প্রত্যেক ঘন্টা বেসিস আছে, প্রত্যেক দিন দিন হিসাবে আমল আছে, সপ্তাহ হিসাবে আমল আছে, মাস হিসাবে আমল আছে, বৎসর হিসাবে আমল আছে। আমলের কোনো বিকল্প নেই। আজকে আমি বুঝি আর না বুঝি, আমার যুক্তি তর্ক আমাকে বুঝতে দেখান না দেখ, আমার বিদ্যা সিদ্ধা আমাকে বুঝতে দেখান না দেখ,
আমার পরিবেশ আমাকে বুঝতে দেখান না দেখ, কিন্তু সত্য এটাই, আমলের কোনো বিকল্প নাই যে এখানে সুখী হইতে চায়, হ্যাপি হইতে চায় আর চিরদিনে সুখী হতে চায়। আমলের কোনো বিকল্প নাই। যেরকম রুহের বিকল্প নাই, অক্সিজেনের বিকল্প নাই, পানির বিকল্প নাই, আরো হাজারো জিনিস আছে যেটা আমাদের এই ছোট জীবনটায় বিকল্প নাই, এরকম আমলেরও কোনো বিকল্প নাই। এই জন্যই সাহাবায়ে কেরাম সব ছাড়ছেন। শুধু সাহাবায়ে কেরাম না, আল্লাহ ওয়ালারও ছাড়ছেন, আইম্মায়ে মুজতাহিদিন ছাড়ছেন। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা এটাকে ছেড়ে দিবে। আর দেখবেন কিছু না থাকা সত্ত্বেও ওরা সুখী হবে, কিছু না থাকা সত্ত্বেও ওরা সুখী হবে, ওরা সুখী হবে। তাহলে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেন না, আইনা আপনা আল বুলুগ মিন হাদিহিল লাদ্দা, আমাদের জীবনের সুখের মজা থেকে বাদশার ছেলেরা কোথায়? আইনা আপনা আল বুলুগ, বাদশার ছেলেরা কোথায়? আমরা জীবনের যে মজায় আছি, এই মজার থেকে ওরা কোথায়? ওরা তো এই মজায় নাই। আমরা জীবনের যে মজায় আছি, যে মজায় আছি, ওরা এই মজায় নাই। তাইলে এই চিৎকার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দিতেন না, দুনিয়ার কোন আল্লাহ ওয়ালা দিতেন না। আউলিয়া ने ला तुम्हारी दौलत दुनिया पे जब आ पैरों पे उनकी पूरी दुनिया सबके सब। কোনদিন কবি এই কথা লিখতেন না যে আল্লাহ ওয়ালারা যখন দুনিয়াকে লাথি দিছে তো সারা দুনিয়া সমগ্র সম্পদ সহ এদের পায়ে চলে আসছে। বেতাজ বাদশাহ, বেতাজ বোঝেন? বেতাজ বাদশাহ, মুকুট নাই তারপরও রাজা, মুকুট নাই তারপরও রাজা, সিংহাসন নাই তারপরও রাজা, রাজত্ব নাই তারপরও রাজা, মন্ত্রী পরিষদ নাই, অ্যাসেম্বলি নাই, কিচ্ছু নাই, তারপরও রাজা। কেমন রাজা? একটা যদি দেখেন কেমন রাজা, কেমন রাজা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, দেখেন না, রাজা পর্যন্ত বাইয়া যেতেছে। কেমন রাজা? রাজা গোরগোবিন্দ বাগে নাই? ওনার সাথে কি সুন্দর ছিল নাকি? না সামন্ত ছিল? 12-13 জনের একটা জামাত ছিল। শাহজালাল ছিল, শাহ পরান ছিল, এই 2 জন আর 10 জন সঙ্গী ছিল। ওনার সফর সঙ্গী ছিল 12 জন। যখন দেখতেছে সুরমা পার হইতেছে জায়নামাজে বৈশা, আর তসবিহ হাতে, মাথা নিচে, সামনে তাকায়ও দেখে না কেউ ওই পারে আছে কে নাই, পার হইতেছে। তো গোবিন্দ যদিও প্রতাপশালী ছিল কিন্তু বুদ্ধিমান ছিল, বুদ্ধি ছিল, সময় মতো বুদ্ধিকে কাজে লাগায় নিছেন যে এর মোকাবেলা করা কোনো লাভ নাই, এর মোকাবেলা করা, এর প্রতিরোধ করা কোনো লাভ নাই। এ তো মুসল্লায় নদী পার হইতেছে সুরমা, এর প্রতিরোধ করলে জান আমার যাবে, এর চেয়ে ভালো জমিন একে দিয়া দিই, জান নিয়ে পালায় যাই। আসামে জান নিয়ে পালায় চলে গেছে, জমিন উঠায় দিয়ে গেছে। তাহলে এই মুসল্লাওয়ালা কত বড় বাদশা! কি বাদশা মনে হয় না আপনার? না মনে হয় না? মনে হয় না? মনে হয় না? মনে হয় না? টিউনিসিয়া স্বাধীন হয়েছে কেমনে জানেন? টিউনিসিয়া জানেন না তো স্বাধীন হয়েছে কেমনে? সাহাবায়ে কেরাম জঙ্গলে, এখনো ওই জঙ্গল রাখা আছে, ওই মসজিদ এখনো আছে যেখানে সাহাবায়ে কেরাম যা দাঁড়াইছে। সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলের ভিতরে এলান করতেছে, ও জঙ্গলে যারা আছো, চতুষ্পদ প্রাণী শোনো, কাল সকাল পর্যন্ত জঙ্গল খালি করবে। যদি সকালে তোমাদের কাউকে পাই, এই জঙ্গলে তো আমরা গণহত্যা করবো, গণহত্যা। কেননা এই জঙ্গল আমাদের প্রয়োজন। আর আমরা কারা এটা চিনো? নাহনু রাসূলু রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রাসূলের প্রতিনিধি। যখন জঙ্গলের প্রাণী লোকালয়ের দিকে ছুটতে শুরু করছে, তো লোকালয় আলারা আয়েশা বলছে মাপ চাই, যুদ্ধ আমরা করব না, প্রতিরোধ আমরা করব না, দেশ আপনাদের হাতে উঠায় দিলাম। এখনো 3 জন বড় বড় সাহাবীর কবর আছে ওইখানে, উকবা বিন নাফে, আবু লুবাবা, তামিমে দারি, 3 জনের কবর এখনো টিউনিসিয়ায় আছে। আমি দেখে আসছি, আপনারা যে দেখে আসেন, আমি দেখে আসছি, আপনারা দেখে আসেন। উকবা বিন নাফে, আবু লুবাবা, তামিমে দারি, 3 জনের, আরো 12,000 আছে ওনাদের সাথে।
টোটাল 12 থেকে 13,000 সাহাবার কবর আছে টিউনিসে। কিন্তু প্রসিদ্ধ এই 3 জন যাদের কবর সুরক্ষিত রাখা আছে, তামিমে দারি, উকবা বিন নাফি, আবু লুবাবা রাখা আছে। এই জন্যই আল্লাহ আমাদেরকে আমল দিছেন, যে আমলের বিকল্প নেই। জিলহজের 10টা রাত্র আর 10টা দিন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাত্র আসতেছে। আমি তো এই কদিন জুমার দিনও বলতেছিলাম, এই কদিন প্রত্যেক জায়গায় বলতেছি, কালকে সিলেটে বলতেছিলাম যে আমার জানা নাই যে বাংলাদেশে কোনো মসজিদে ইমাম খতিবের কাছে, মুয়াজ্জিন খাদেমের কাছে, মসজিদের কমিটির কাছে কোনো আবেদন আসছে যে আমরা 10টা রাত্র মসজিদে কাটাইতে চাই, আপনারা আমাদেরকে অনুমতি দেন। বা আমি আগে আবেদন এই জন্য করতেছি যে জায়গা যদি ফিলাবো হয়ে যায় তো আমার জন্য একটু জায়গা রাখেন। এরকম আবেদন মনে হয় কোনো মসজিদে আসে না। আপনাদের এখানে আসছে? কি বলেন, কমিটি কি বলে, আসছে? কোনো আবেদন আসে না, কিন্তু উচিত ছিল। এই 10 রাত্র 10টা লাইলাতুল কদরের সময় শুধু শুধু আল্লাহ কসম খান নাই। 830 বছর দৌড়ায় তুমি যেখানে না পৌঁছতে পারবে, 83 বছর বললাম, 830 বছর দৌড়ায় তুমি যেখানে না পৌঁছবে, বন্দেগি করে যেখানে না পৌঁছবে, তওবা তাহলিল করে যেখানে না পৌঁছবে, দুরুদ জিকির আসকার করে যেখানে না পৌঁছবে, শুধু 10 রাতের মাধ্যমে তুমি ওইখানে পৌঁছবে। এই জন্যই আল্লাহ কসম খাইতেছেন, ওয়ালায়ালিন আশর, সূরা ফজর 30 পারায় করে দেখেন তরজমায়, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ কসম খাইতেছেন 10 রাতে। এই জন্যই কিতাবে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন যে 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান, দিনের রোজা 1 বছরের রোজার সমান, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মউতরে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে? অপারেশন বোঝেন তো, যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে? 2 বার লাগছে। কোন 2 বার? কিতাবে লেখা আছে কোন 2 বার? বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে ভাসতেছিল, আর ওইখানেই বাচ্চা প্রসব। ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো, তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে ভাসমান, মাকে যদি নিয়ে যাই তো বাচ্চার কি হবে? তখন একটু ধাক্কা লাগছে। বলে দ্বিতীয় সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বলল যে কমপ্লিট, দেখা শুধু সিগনেচার করে দেন। দেখা কি বাড়ি যখন কেউ বানায়, বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না? যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বইলা আমাদের বিল পরিশোধ করে দেন, ঠিক না? এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল, ডাইন পা হোক আর বাম পা হোক, যেটা ঢুকাইতে ছিল, আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে, মাটিতে লাগার আগে। এরকম ঢুকাইতেছে, মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। যে ওই দিন বড় ধাক্কা লাগছে, যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না? একটু দেখা গেলে কি হইতো? একটু দেখতেও দিলেন না। এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা, যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে। আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি
উঠায় নেওয়া যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে না। হুকুম হবে, সীমা রেখায় পা দিবে, উঠায় নিয়ে চলে যাবে। কিন্তু সত্য এটাই হলো যে আমাকে মানুষ গড়তে হবে। মানুষ, শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না। জন্ম দেওয়া, অস্তিত্ব দেওয়া আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত? না, অভিযোগ করা যেত। কোনো অভিযোগ না, কোনো স্লোগান না। সদ ইচ্ছায় মানুষ বানাইছে। মানুষ বানানো দরকার ছিল, সদ ইচ্ছায় বানায় দিছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সব ইচ্ছায় বানায় দিছেন। কিন্তু আমাকে মানুষ হিসাবে করতে হবে। যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব, আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে রব্বে কাবার কসম, তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে। আর যদি না গড়ল, তাহলে ওই কথাই সত্য। যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল, কিন্তু আল্লাহ বলতে বাধ্য, উলাইকা কাল আনআম। মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে? তুমি তো মানুষ হইলে না, জানোয়ার হইলে। তুমি তো মানুষ হইলে না, জানোয়ারের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, কুকুরের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে, ইন্ধন। সত্য এটাই। আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই। 60-70 বছরের যে জীবনটা আমরা দেখতেছি, আমি তো 60-70 বছর বলতেছি, কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাবো। কারো জানা নাই কে কতটুকু পাবো। মৌত কাউকে মিস কল দিয়ে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না, খবর দিয়ে আসে না। সত্য এটাই। বহুত মানুষের অভিযোগও ছিল, জামনে একটু বইলা আসলে কি হয়। মালাকুল মৌতের উত্তরও আছে, তুমি কত চিঠি চাও। তোমার কাছে চিঠি তো কম আসে নাই। তোমার কাছে চিঠি তো, যেদিন তোমার অস্তিত্ব, ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে, যে অস্তিত্ব নিছো, তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অস্তিত্ব নিছো, তোমাকে মরতেই হবে। প্রথম চিঠি তো এটা ছিল। যদি যৌবনে পা দিছো, ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে, যে যৌবনে পা দিছো মানে তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো। যতদিন পর্যন্ত যৌবনে পা দেয়, কলম তার বিরুদ্ধে লেখে নেয়, কিচ্ছু লেখে নেয়। কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে, বিরুদ্ধে না। যেদিন যৌবনে পা দিছে, ওদিন দ্বিতীয় চিঠি। এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে। দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল, যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে। কাঁচা ছিল, দুই একটা সাদা হতে যখন শুরু করলো, তা আরেক চিঠি, এটা একটা চিঠি। প্রতি ডিসেম্বরে না 31st নাইট আমরা হয়তো নতুন বৎসরকে খুশিতে স্বাগত জানাই। আসলে যদি বিবেকমান হইতাম, বুদ্ধিমান হইতাম, ভাবতাম, তাহলে প্রত্যেক 31st নাইট আমার কান্নার ছিল, যে অতীত বৎসরটা তো কাইটা গেল। এই বৎসরটার ভিতরে আমার কোন চিঠি ইস্যু না হয়ে যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনদিন 31st নাইট আমি চোখে দেখবো না। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন।
আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাক্তানিম, বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালেরটা তুমি উঠতে নাও দেখতে পারো। এই রাত্রে কত মানুষই তো কবরে চলে যাবে, ঠিক না? না যাবে না? আরে কত না হোক 2-4-10 জন তো পুরা বাংলাদেশের ভিতর থেকে যাবে। সারা দুনিয়ার থেকে তো 2-4-10 হাজার যাবে। তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না, ঠিক না? তো 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না, কান্নার ছিল। যদি আমি বুদ্ধিমান হইতাম তাহলে আমি কাঁদতাম। একটা বৎসর তো আমি পার করে দিলাম, যেইভাবেই পার করে দিয়া থাকি সুখে আর দুঃখে। জীবিত ছিলাম, একটা বৎসর আমার পার হয়ে গেছে। সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের 31st নাইট আর একে আমরা দেখাবো না। কি হতে পারে না? পারে না? হ্যাঁ, কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। যা হোক, কথাকে আমি গুছায় নিয়ে আসি। মানুষ রূপরেখায় মানুষ হলেই মানুষ হয় না। রূপরেখার মানুষ না, রূপরেখার মানুষ হয় না। আমাদের সমাজে হয়, কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়। অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মার পেট থেকে অস্তিত্ব দিচ্ছেন। যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলে উঠান নাই। যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মার পেটের থেকে, সে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, এটাও কিন্তু অপূর্ণতা। বাকশক্তি নিয়ে আসে নাই, বাকশক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না বাকশক্তির ব্যাপারে। অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবী যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রাসূলের সঙ্গে ছিলেন। একটা যুদ্ধে উনি পিছিয়ে ছিলেন না। শর্টে বলতেছি, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো। এই তলোয়ারের হক আদায় করতে হবে, শুনো, নিলে চলবে না। সবাই বসে গেলেন, মাত্র 3 জন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন। আল্লাহর রাসূল 3 জনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবী, ওনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন, ছন্দ, কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রাসূলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। উনি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়েছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা, এরকম শক্তি, এরকম হাট্টা, এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা। আমি দেখবো কি হক আদায় করে, কি হক আদায় করে। বাস উহুদের ময়দানে নামলেন, এক ছুটে 2.5 থেকে 3 হাজারের পুরো সফ, যেখান দিয়া ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না, পাইলা 2 ভাগ করে দিলেন। ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা
কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ। আর সবচেয়ে বেশি যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল, শোনো, কাফেরদেরকে বলতেছিল, শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে। তারকার মেয়ে বোঝেন? তারকা যেরকম সুন্দরী, আমরা এরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে। আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে। আমাদের গায়ের থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, আমাদের ওড়নাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে, আমরা তার গলায় লাগাবো, তাদের গলা, আমরা তাদের গলায় লাগবো। আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা কইরা তোমাদেরকে ছেড়া যাব। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রসুলের তলোয়ার। মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? এই জন্য নামায়া দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর। আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খেতা। তো যখন এর সামনে পড়ছে, তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আবু দুজানা করে কি দেখি। আল্লাহ রসুলের তরবারি হক কিভাবে আদায় করে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুদিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না? তারপরে আগে চলবে। কাফেররা থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন, তো চলতেছে তরবার চালানি। কিন্তু ওই বীর যে মক্কার, সে প্রথম তরবারি চালাইছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন, তো ওরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে পালায় গেছেন। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিছে। তো উনি ইয়ামানে শহীদ হইছেন, মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায়, যুদ্ধে ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হইছেন। উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই। এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা আমল ছাড়া কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন, এরকম সাহাবী। কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই, এটা দিয়া কাউকে। এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম। আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিই নাই, জবান দিয়া কাউকে কষ্ট দিই নাই, জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দিই নাই। হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ নিজেকে মানুষ গড়তে হয়।
বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন। যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যার জবান নাই এখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছেন। যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও নাই। যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নিবেন না। কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন, আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন। যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে, পুরুষকে পুরুষত্বের পর্বে, শিক্ষিতকে শিক্ষার পর্বে, দীক্ষিতকে দীক্ষার পর্বে, এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছেন। এটা আল্লাহর করণীয় ছিল। কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা। আমি কি কোনোদিন মনে মনে